হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো হচ্ছে পালং শাকের স্যুপ বা পালং শাকের ঝোল। পালং শাক দিয়ে ঝোল। তো আমি ছোট ছোট করে এটাকে কেটে নেব প্রথমে, তারপরে ধুয়ে নেব জল দিয়ে। আর এটা খুব পুষ্টিগুণ ভরা ভরা আর বিদেশিরা ঠিক এভাবেই খায়, গ্রাম বাংলার মানুষেরাও ঠিক এভাবে রান্না করে খায়, এতে খুব পুষ্টিগুণ বজায় থাকে। তো আমি প্রথমে একটা কড়াইতে জল দিয়ে দেব, তারপরে এই ঠান্ডা জলে শাকগুলোকে দিয়ে দেব, দিয়ে এটাকে সিদ্ধ করব, ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। এই লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আমি দেখো তোমরা ঢাকা দিয়ে দিয়েছি, একটু অপেক্ষা করে তারপর দেখি সিদ্ধ হয়ে গেছে। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো। এই দেখো কি সুন্দর সবুজ রয়েছে শাকগুলো, এটা বাচ্চারাও খেতে পারবে। এই দেখো একটু হলুদ দিয়ে দিবে সামান্য পরিমাণ। আমি এতে একটু চালের গুঁড়া জলে এই গুলিয়ে তারপর দিয়ে দিব, যাতে একটু আঠালো ভাবটা হয় শাকে। একটু হালকা একটু জাল দিয়ে নেবে, দেখবে ঘন হয়ে গেছে। এই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন আমি এটা ফোড়ন দিব। তো ভালোভাবে কড়াইতে নিয়েছি, এখন তেল দিয়ে দেবো। এখানে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল অল্প পরিমাণে একটু সর্ষের তেল দেব, দিয়ে এটা হচ্ছে পাঁচফোড়ন সম্বার যাবে। পাঁচফোড়ন দেব কারণ এতে কোনো শুকনো লঙ্কা দিব না, কারণ শুকনো লঙ্কা অনেক গ্যাস হয়, এর জন্য এই পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন ফুটে আসলেই ভালোভাবে নেড়ে চেড়ে এখন শাকগুলোকে দিয়ে দেব। এখন হয়ে গেছে আমাদের, এই দিয়ে দিলাম। আমাদের শাক প্রায় রেডি। তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই। আর তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে খাবে, দেখবে আর পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় থাকে এভাবে রান্না করলে। দেখো কী পরিমাণ সবুজ হয়েছে শাক। এখন আমি একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এখন নামিয়ে নিয়েছি। টাটা বন্ধুরা, বাই বাই।